চিন্তা করেন ভাই, এই প্রসেসরের কেজি 17,000 টাকা এবং সর্বনিম্ন 12,000 টাকা কেজি। যেহেতু আমাদের 21 বছর পুরাতন প্রতিষ্ঠান, আমাদের কাছে এই অনেক পুরাতন উইন্ডোজ 95 যখন চলতো তখনকার সময়কার প্রসেসর বেশ কিছু কালেক্ট করা ছিল। এবং শুধু এই প্রসেসরই না, হার্ড ডিস্ক থেকে শুরু করে যত হেলথ রিলেটেড যে এক্স রে মেশিন, এইসব মেশিনের মধ্যে যে মাদারবোর্ডগুলো আছে বা এই হেলথ রিলেটেড ম্যাক্সিমাম মেশিনের মধ্যে যে মাদারবোর্ড থাকে, এগুলো তার বেশি গোল্ড থাকে। আজকে সিদ্ধান্ত নিলাম যে এগুলো শুধু বিক্রি করব না এবং আপনাদের সাথে শেয়ার করব এগুলো কিভাবে গোল্ড রিমুভ করে আপনাদের, এবং কোনটাতে কম কোনটাতে বেশি গোল্ড থাকে এটাও আপনাদেরকে দেখাবো। আমি আমার পুরাতন ল্যাপটপগুলো যা যা ছিল সবগুলোই মোটামুটি ভাঙা শুরু করেছি এবং ভেঙে ভেঙে সব বের করতেছি। বোঝার স্বার্থে পয়েন্টগুলো চিনে রাখুন, কোন কোন পয়েন্টগুলো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরাগুলো আলাদা করবেন। সিম কানেক্টর এবং আপনাদের যেগুলো হেডফোন কানেক্টর, চার্জিং পয়েন্ট, বিশেষ করে যে ডিসপ্লে পোর্ট যেটা আমি দেখাচ্ছি এখন, এটা হলো ডিসপ্লে পোর্ট, এখানে থাকবে র্যামের পয়েন্টে, কারণ র্যাম বেশি খোলাখুলি করা হয়। এসব পয়েন্টে তুলনামূলক গোল্ড বেশি থাকে। ভাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি নজর দিবেন, বিশেষ করে এই যে রেমনটা, এটাও আপনি কেটে রাখবেন, এগুলো কিন্তু গোল্ড আছে। আমি এতদিন শুধু যাদের কাছে বিক্রি করছি তাদেরকে আমি অ্যাডভাইস দিয়ে আসছি যে এইভাবে এইভাবে করেন, এইভাবে, মানে ওনারা যদিও এক্সপার্ট তবু আমি পুরাতন যে প্রোডাক্টগুলো ছিল আমার ধারণা থেকে বলছি যে এই পয়েন্টে গোল্ড থাকার সম্ভাবনা বেশি। ওনারা পরে মিলায়ও দেখছে যে আমার কথাগুলো কারেক্ট। শুনলে অবাক হবেন, পুরাতন যেগুলো সেগুলোতে কিবোর্ডে পর্যন্ত গোল্ড আছে। যাই হোক, এখনকার জেনারেশনের যে ল্যাপটপগুলো আছে আমি সেগুলো দেখেছি, এইগুলোতে তুলনামূলক গোল্ড অনেক কম, অনেক কম। এখন চলেন ভাঙা শুরু করি একটা একটা করে। তো গ্রাফিক্স কার্ড যেগুলো পুরাতন মডেল, এটা 730 720 মডেলের গ্রাফিক্স কার্ড, এগুলো ভাঙবেন। এবং এগুলো থেকে ভাঙতে হয় কেন, ভাঙলে ময়লাগুলো চলে যায়, পরে এগুলোতে রিফাইন করে বের করাটা সহজ হয়। তো আমি ওদেরকে যদিও এগুলো ভেঙে এভাবে বিক্রি করে দিচ্ছি আপাতত, কিন্তু পার্ট বাই পার্ট হিসেবে আপনারা এই কমেন্টসগুলো আমি ফলো করব, এটার উপরে আমি আপনাদেরকে আরও সহযোগিতা করব যারা এটা করতে চাচ্ছেন। এইসব কাজগুলো কিন্তু কিছুটা রিস্কি, এগুলো অবশ্যই নিজে নিজে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে করতে যাবেন না। যদি যেহেতু এই পরিত্যক্ত জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল পড়ে আছে এদিকে ওদিকে, এগুলো নিয়ে কখনো এই সিদ্ধান্ত নেবেন না। এই কারণে এইগুলো কিন্তু বিভিন্ন অ্যাসিড ইউজ করতে হয় এগুলোতে, এবং এইগুলো ইউজ করাতে কিন্তু অনেক সময় একটা বিষক্রিয়া বা বিষক্রিয়া হতে পারে। তাতে কিন্তু আপনারা একটা বিভ্রান্তিতে পড়বেন, পরবর্তীতে 10 টাকা আয় করতে যে 20 টাকার ক্ষতি করা, ব্যাপারটা কিন্তু এরকম হতে পারে। উপর থেকে প্লাস্টিকগুলো সারানোর পর যে পিনগুলো থাকে এগুলো আপনারা অবশ্যই কেটে কেটে রাখবেন, এগুলোতে কিন্তু হিউজ গোল্ড থাকে। বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও আমার খুব পছন্দ এবং আমি নিজে এগুলো থিসিস করি। আপনারা জানাবেন আপনাদের কোন কোন বিষয়ে জানা দরকার, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার।